দর্শক, কোরবানির ঈদ একেবারেই সন্নিকটে। ব্যাপারীরা আসলে কি ধরনের দাম প্রত্যাশা করছেন, খামারিরা কেমন দাম প্রত্যাশা করছেন, সিরাজগঞ্জ থেকে হিরক গুণ সেই খবর জানাবেন আমাদেরকে। হিরক। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আসলে কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু পুরো সিরাজগঞ্জ জেলায় কিন্তু যে খামারিরা তারা কিন্তু কোরবানির পশু প্রস্তুতের শেষ মুহূর্তের যে পরিচর্যা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা আজকে এখন রয়েছি সিরাজগঞ্জ জেলার প্রত্যন্ত একটি গ্রাম, তারাস উপজেলার একটি গ্রামের খামারে কিন্তু এসেছি। দেখতে পাচ্ছেন যে শহরের খামারগুলোর মতো গ্রামের খামারগুলোতেও কিন্তু যারা খামারি তারা কিন্তু গরু কোরবানির পশু সেটি কিন্তু প্রস্তুত করছে এবং প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে কিন্তু তারা দেখেছি যে তদারকি করছে। ঠিক আমাদের সাথে এখন রয়েছে তারাস উপজেলা যিনি প্রাণী সম্পদ কর্মকর্তা, আমরা তার সঙ্গে কথা বলতে চাই যে তারাস উপজেলায় কোরবানি উপলক্ষে কি কত পশু প্রস্তুত করা হয়েছে এবং আসলে এখন সর্বশেষ আসলে কি অবস্থা খামারিদের। ধন্যবাদ। এবছর ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের তারাস উপজেলায় প্রায় ৬৪,০০০ কোরবানিযোগ্য গবাদি পশু প্রস্তুত রয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন হাটে বিক্রি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে নিয়মিত পরামর্শ দিয়ে থাকি এবং এবছর আমরা আমাদের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং প্রাকৃতিক উপায়ে আমরা হৃষ্টিপুষ্টিকরণ করেছি এবং পরামর্শ দিয়েছি। তিনি যেটি বলছিলেন যে আসলে কিন্তু এখন কিন্তু এই যে কোরবানি পশুগুলো খামারে প্রস্তুত করা রয়েছে সেগুলো কিন্তু হাটে যাচ্ছে এবং হাটও কিন্তু ইতিমধ্যে পশুর হাটগুলো সিরাজগঞ্জে স্থায়ী অস্থায়ী মিলে বা ৪৭টি হাট কিন্তু এবার কোরবানি বসেছে এবং সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে এবং সিরাজগঞ্জ জেলায় এবার ৬,৭০,০০০ কোরবানির জন্য গবাদি পশু কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং প্রায় ৩ লাখ কিন্তু উদ্বৃত্ত থাকবে গবাদি পশু কোরবানির। জি হিরক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন হিরক গুণ, জানছিলাম পশু বেচা কেনার খবরাখবর।